কয়েকদিন যাবতই বাড়িতে টানা নিরামিষই হয়েছে, এমনি আর কি, সেরকম কোনো খুব একটা কারণ ছিল না। তো কাল রাত্রেবেলা মিস্টার দাস বলল যে আর কতদিন এরমভাবে নিরামিষ খাবে, একঘেয়ে ডাল ভাত চচ্চড়ি। তো কালকে মিস্টার দাস একটা বাজারে ভালো শোল মাছ পেয়েছিল রাতের বেলাতে, তো ওটাই নিয়ে এসেছিলো। তো আজকে শোল মাছের ঝোল আর লাউ ছিল, লাউ দিয়ে না শোল মাছের ব্যাপারটা বেশ খেতে ভাল লাগে। তো সেই কারণেই শোল মাছের মুড়ো দুটো বেশ বড় ছিল, আর শোল মাছের মুড়োতে তো মাছ সেরকম থাকেই না, ব্যাং কাটার হদ্দ, আর কি শক্ত যে হয় কাটাগুলো। তো ওই কারণেই আর কি শোল মাছের মুড়োটা দিয়ে লাউটা হবে, আর এদিকে মুড়োটা ভাজা আমার হয়ে গেছে। আর টমেটো আর কাঁচা লঙ্কা ছাড়া আর কোনো মশলাই দেবো না। লাউতে অনেকে মশলা টশলা দিয়ে, মানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে লাউটা সেদ্ধ করেও রান্না করে, কিন্তু আমার শ্বশুরবাড়িতে লাউ, শ্বশুরবাড়ি শুধু বলে নয়, আমার বাপের বাড়িতেও সেম কেস। কড়াইয়ের মধ্যে কাঁচা লাউটাকে তেলের মধ্যে ভেজে থালা ঢাকা দিয়ে দিয়ে লাউয়ের ঘ্যাটঘেটিয়ে জল বেরোবে, সেই জলে লাউ নিজে নিজেই সেদ্ধ হবে। হ্যাঁ, গ্যাসটা পড়ে, এটা ঠিকই, কিন্তু খেতে না খুব সুন্দর হয়। আর লাউ বসিয়ে আমি দুনিয়ার সমস্ত কাজ করেছি। ওরে বাবারে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল থেকে খুব ব্যস্ত, প্রায় 3 থেকে 4 দিন পরে আজকে, একটু গরম, প্রায় 3 থেকে 4 দিন পরে আজকে ব্লগ আমি বানানো শুরু করলাম। কতই বা বন্ধ দেব। তো বাবা এখন আগের থেকে একটু ভালো আছে, একটু ওষুধ চলছে, লেবুলাইজার স্টার্ট হয়েছে, তারপরে ওটাকে কি বলে, পাম্প কী যেন বলে ওটাকে, নাম ভুলে গেছি, তো ওটা শুরু হয়েছে। তো একটু ভালো, মাও আগের থেকে একটু ভালো। তো সেই জন্যই আর কি সব কিছু গোবিন্দর কৃপায় পজিটিভ হোক, এটাই চাই। আর কালকে ফুলকপির পরোটা বানিয়েছিলাম। তো আজকে হচ্ছে মায়ের চেক আপ আছে, তো মায়ের ভাত খাওয়া হয়ে গেছে, অলিরানি গেছে পড়তে, তো ওকে পড়তে দিয়ে এসে আমি রান্নাবান্না সারলাম। এখন আমি ওই পরোটায় দুটো ভেজে নিলাম আমি। তো ভাত খেয়ে যাবো না, কারণ ভাত খেয়ে গেলে না খুব কষ্ট হয়। গাড়িওয়ালাকে ফোন করে দিয়েছো, 10-15 মিনিটের মধ্যে চলে আসবে, আমি খেয়ে রেডি হব, আর অলিরানিকে খাবার টাবার দিয়ে চলে যাব। ও খেতে থাকবে, তারপর মিস্টার দাস তো মর্নিং গেছে, ও চলে আসবে। আমাদের অন্ডালে একটা বিশাল বড় কাণ্ড হয়েছে, অলিরানিকে আজকে পড়াতে দিতে গিয়ে দেখলাম। তো সবই আপনাদের সাথে শেয়ার করবো, তবে আস্তে আস্তে, এখন সময় নয়, বেরিয়ে নিই, রাস্তায় যেতে যেতে বলবো। তবে এটাই বলবো, মানুষের বিপদ সত্যি বলে আসে না। আর 2026 যেন প্রত্যেকটা মানুষের জন্য অভিশাপ, প্রত্যেকটা মানুষের জন্য। কারণ আমি দেখছি, আমার নিজের দিয়ে দেখছি, আমার আশেপাশে আমার বন্ধু বান্ধব, আমার রিলেটিভস, এমনকি মানে যাদেরকে চিনি না, উটকো উটকো খবর, মানে যেগুলো হওয়ার কথা নয় সেগুলোও হচ্ছে। তো সেটাই আমার মনে হচ্ছে 2026 সবার জন্য অভিশাপ। মাকে নিয়ে বেরিয়ে গেছি, আর দুর্গাপুর ঢুকেও গেছি, আর ওই 15 থেকে 20 মিনিটের মধ্যেই পৌঁছে যাব হসপিটাল। তো হ্যাঁ, যেটা বলছিলাম, আমাদের অন্ডালে একটা বড় শাড়ির দোকান রয়েছে, শাড়ি নয়, গার্মেন্টসের দোকানই বলা যায়। তো সেই দোকানে কালকে, মানে বৃহস্পতিবার রাত্রির 2:30 না 3টে নাগাদ, লোক মুখে যেটা শুনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আগুন লেগে যায়। কী করে আগুন লেগে যায় সেটা এখনও অবধি জানা যায়নি, কিন্তু আগুনটা এত বাজেভাবে ছড়িয়ে গেছে যে আশেপাশের বাড়িতেও এফেক্ট পড়েছে। তো কিভাবে আগুন লাগলো সেটা তো জানা যায়নি, কিন্তু দমকলে ভোর 4:30 না 5টা থেকে দমকলের লোক এসে যে জল দেওয়া শুরু করেছে। এখন বেলা বাজে হচ্ছে, আমরা 1টা নাগাদ বেরোলাম, এখনও অবধি কন্টিনিউ কাজ চলছে। যতটুকু জানতে পারলাম যে বেলা 1টা না 1:30 পর্যন্ত, তখনও অবধি 3টে না 4টে গাড়ি এসে জল নেভানো চেষ্টা করেছে, সরি জল নয়, আগুন নেভানোর চেষ্টা করেছে, কিন্তু আগুন তখনও অবধি নেভেনি। তো খুব বাজে পরিস্থিতি, ক্ষয়ক্ষতি বলতে জামাকাপড় যা ছিল আর কি,
পুরো গোটা বিল্ডিংটার পুরো আগুন ধরে গেছে। ধরে যাওয়ার ফলে জামাকাপড় কিছুই পাওয়া যায়নি। আর মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না সেটা এখনও অবধি আমি জানি না। মানে আমি এটাই চিন্তা করছি যে মানুষের বিপদ না বলে কয়ে আসে না। প্রত্যেকটা মানুষের জীবনে একটা না একটা কিছু প্রবলেম লেগেই আছে। কেউ বলতে পারবে না যে আমি 2026-এ দাঁড়িয়ে খুব সুখী বা সব দিক থেকে ঠিকঠাক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার, মানে আজকে একরকম দিন যাবে, কালকের দিনটাও যে সেম আজকের মতনই যাবে সেটা না কেউ বলতে পারে না। যাই হোক, সন্ধে হয়ে গেছে, মায়ের চেক আপ কমপ্লিট হয়ে গেছে, আমরাও বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর কবে যেন হনুমান জয়ন্তী আছে, হসপিটালের বাইরেই একটা বিশাল বড় বজরংবলীর মন্দির আছে, তো সেখানেই পুজো হচ্ছে। খুব সুন্দর করে গোটা রাস্তাটা সাজিয়েছে, ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। কি ভালো লাগছে তাই না? এই আনন্দের মধ্যেও যখন এই নিরানন্দের খবরগুলো মনে পড়ে যায় না, তখন না আবার সব কিছু যেন সেই কেমন যেন চারিদিকটা ফাঁকা ফাঁকা লাগে। যতই লাইট থাকুক, যতই গান বাজুক, ভগবান সব কিছু সবার ভালো করুন, এই প্রার্থনাটাই করছি। বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে একটু চা খেলাম, তারপরে ভাত খেলাম। লাউয়ের তরকারি করেছিলাম দুপুরবেলা, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, মানে কি বলবো। আর মিস্টার দাস বেরিয়েছে, ও কখন খাবার আনবে আর কতক্ষণই বা বসে থাকবো, ওই জন্য এই অল্প কটা ভাত একটু লাউয়ের তরকারি দিয়ে খেলাম। এতক্ষণে শান্তি হলো, মানে পেটটা সে ব্যথা ব্যথা করছে খিদেতে, এত অবস্থা খারাপ হয়ে গেছিলো আমার। তো এই হচ্ছে ব্যাপার। আর মায়ের ব্যাপারটা এখন আপাতত একটু বেরোবো বলতে বৃষ্টি আসবে মনে হচ্ছে, প্রচণ্ড ঝড় উঠলো আর কারেন্টটা গেল। তো বেরোবো হচ্ছে, অলিরানির স্কুলের খাতা টাতাগুলো কেনা হয়নি, তো ওগুলো কিনবো। তারপরে ওপরের দরজাটা দিয়ে আসিস নি? ওপরের ধারাম ধারাম করে কি পড়ছে তাহলে? তো হাওয়াটা ঢুকছে কোত্থেকে যে ওই দরজাটা পড়ছে? সব দেখলাম, সব যাই হোক, এখন ওই জন্য বুঝতে পারছি না। যদি বৃষ্টি বলছি ঝড়টা কমে তাহলে বেরোবো। আর এখনও অবধি আগুন নেভেনি, মানে নেভানো যায়নি আগুনটা, এখনও অবধি আগুনটা চলছে। কোথায় যায়? আর লাইটটা ধরা, ফোনের লাইটটা ধরা যা। তো এখনও অবধি আগুন জ্বলছে আর কি, মানে খবর পেলাম আর কি, ফোন করলাম ইয়েকে। তো খুব খারাপ অবস্থা, এই হচ্ছে ব্যাপার। ওই কথায় আছে না, খাজনার থেকে বাজনা বেশি। এমন ঝড় উঠলো যেন মনে হয় এখনই ঝমঝমিয়ে বৃষ্টি টিষ্টি হবে। কিছুই না, জাস্ট একটু ধুলো উড়ালো, ব্যাস সব কিছু আবার যেমন কি তেমন। তো ঝড় হলো না দেখে মিস্টার দাস বাড়ি এলো, আমি বললাম যে চলো, কারণ মন্ডে থেকে ওলির সমস্ত খাতা টাতা দিতে হবে। 2 তারিখে ওদের স্কুল খুলেছিল, সেদিনকে রাফ কপি দিয়েই কাজ হয়ে গেছিলো, কিন্তু 2 তারিখ মানে মন্ডে থেকে তো আর সেটা করলে হবে না, সব রুটিন ওয়াইজ খাতা দিতে হবে। তো আমি খাতা কিনতে এসেছিলাম বৌদির কাছে, তো বৌদিও খবরটা শুনে আমাকে জিজ্ঞেস করছিল। আমি বললাম হ্যাঁ, আমি এরকম শুনলাম, সকালবেলা যাওয়ার সময় আমি দেখেও ছিলাম, খুব বাজে অবস্থা। তো এখন ভাবছি যে তোমার দোকান থেকে আমি একবার যাব জাস্ট দেখতে যে কীরকম কী পরিস্থিতি। মানে এক কথায় পুরো শকড। এতদিন ধরে সবাই মোটামুটি কলকাতাতে আশেপাশে আর কি সবাই খবরে দেখতো, কিন্তু আমাদের অন্ডালে এরকম, আমার হয়ে গেল 13-14 বছর হয়ে গেল আমি অন্ডালে এসেছি বিয়ে হয়ে। তো এতদিন না আমি এরকম এত বড় দুর্ঘটনার খবর আমি অন্ডালে কখনোই শুনিনি। আমাদের চাকদাতেও হয়েছে ছোটোখাটো 2-1টা, সেগুলো বাবার কাছ থেকে খবর পেয়েছি, মা বলেছে, কিন্তু এত বড় বিভৎস যেগুলো কলকাতার মতো বড় বড় এলাকায় হয়, কিন্তু আমাদের অন্ডালে সত্যি এটা জাস্ট ভাবা যাচ্ছে না। আর আমি তো এখনও অবধি বুঝতেই পারছি না যে এটা কী করে হলো, এত বড় কাণ্ডটা, মানে হয় না আর কি। তো ইনভেস্টিগেশন চলবে, যেটা আমি শুনলাম, ওখানে গিয়ে ইনভেস্টিগেশন হবে, তারপরে একটা জানা যাবে খবর। তো যাই হোক, আর এদিকে অলিরানির খাতা টাতা কেনা হয়ে গেছে, তো সবাই মোটামুটি একটা মানে খবরটাতে একটুখানি স্তব্ধ মতনই হয়ে গেছে, জান। তো এই হচ্ছে এখন আমাদের বর্তমান অবস্থা। তো যাই হোক, আমি আর মিস্টার দাস একবার যাচ্ছি, একটু দেখে আসি যে কীরকম কী। সকালবেলাতে তো আমি বাইরে দিয়েই দেখেছি, ভেতরে তো ঢুকতে দিচ্ছিল না। তো এখন কন্ট্রোলে এসছে, 8:30 না 8:45 নাগাদ বললো যে দমকল
হোটেলের লোকজন সব কিছু চলে গেছে ওরা, তো এখন জাস্ট একটু গিয়ে দেখি কি অবস্থা আছে না আছে এই আর কি। তারপর এক কাপ চা খাবো, খেয়ে আমি আর মিস্টার দাস চলে আসবো। তাহলে চলুন আজকের জন্য ব্লগটা এই অবধিই রাখছি। এই ছিল আমাদের শুক্রবারের মোটামুটি গোটা দিনটা। সময় খুব খারাপ যাচ্ছে, সবাই খুব সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন আর নিজেদেরকে যতটা পারবেন সময় দেবেন। তো আজকের জন্য গুড নাইট।